আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো প্রতিবারের মতন হচ্ছে আমরা আমাদের মেশিন এই সরিষা দিয়ে সবসময় আমরা টেস্ট করে থাকি আমাদের গিয়ার মোটর সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো আমরাও কিন্তু এবারও সরিষা দিয়েছি। আর এই মেশিনটা আমরা ডেলিভারি দিব হচ্ছে পাবনাতে, সরি বগুড়া ডেলিভারি যাবে এক জোড়া গানি, আর একটা এক্সপেলার যাবে। এটা হচ্ছে এক্সপেলার 22 ইঞ্চি একটা অটো এক্সপেলার। এক্সপেলার হচ্ছে আপনার এটা ঘন্টায় 50 কেজি সরিষা ভাঙতে সক্ষম। এটা হচ্ছে গিয়ার মোটর, আর এটা পুরোটা একটা সেসিসের উপর বসানো, কোনো ফাউন্ডেশন লাগে না। এটা হচ্ছে 50 কেজি সরিষা ভাঙে। এটা হচ্ছে অটো এক্সপেলার। তো আসেন আমরা দেখি আমাদের গানিগুলা। এখানে হচ্ছে আমরা এক টাঙ্গিতে 15 কেজি সরিষা দিয়েছি। দেখেন 15 কেজি সরিষা, দুই টাঙ্গিতে আমরা সরিষা দিয়েছি 15 কেজি 15, 30 কেজি করে। আর আমাদের এটা হচ্ছে কাঠ, দুটাই হচ্ছে কাঠ, ভিতরে যেটা আছে ওটাই কাঠ প্লাস সরিষার জন্য দেখা যাচ্ছে না এখন। তো দেখেন তেলটা আসতেছে অনেক সুন্দর মাশাআল্লাহ। এই দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর তেল আসতেছে। এটা তো দেখেন তেল আসতেছে। এখানে হচ্ছে আমরা হচ্ছে আপনার এক টাঙ্গিতে হচ্ছে 15 কেজি করে 30 কেজি সরিষা দিই। তো 30 কেজি সরিষা দেওয়ার ক্ষেত্রে এখান থেকে 70% তেল বের হয়ে যায়। আর সবাই আমাদেরকে বলে যে আপনাদের কাঠের গানি তেল এত দাম কেন, তারপর হচ্ছে এই দামটা কেন বেশি, তারপর হচ্ছে আপনার এই কতটুকু তেল বের হয়। তা আসলে ভাই কি জানেন, এটা হচ্ছে কাঠের গানি, আর আমাদেরটা পরিপূর্ণ হচ্ছে কাঠ, উভয় দুটোটাই হচ্ছে কাঠ। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এই এখানে যে যে অংশটা বের হয় আপনার গানি থেকে, আর গানি হচ্ছে সারা বিশ্বে যত গানি আছে অথবা বাংলাদেশে যত গানি আছে, গানি কিন্তু পরিপূর্ণভাবে 100% তেল বের করে না। গানি তেল বের করে অন্যান্য মেশিনে কতটুকু বের করে আমি জানি না। আমারটা 70% তেল আপনার গানি থেকে আপনারা বের করে ফেলতে পারবেন। 70% তেল, মনে করেন আপনারা এখানে এই 30 কেজি দিচ্ছেন, 30 কেজির মধ্যে 7.5 থেকে 8 কেজি তেল এখান থেকে বের হবে, বুঝছেন? 7.5 থেকে 8 কেজি তেল এখান থেকে বের হবে। তারপর হচ্ছে এই বাকি বাকি তেলটা হচ্ছে আমরা এক্সপেলারে দিই। এক্সপেলার হচ্ছে কি, এটা হচ্ছে এক্সপেলার। এক্সপেলার হচ্ছে এখানে এখানের মধ্যে হপারের মধ্যে বাকি বাকি যে 30% তেল যেটা বের হবে, বাকি এখান থেকে হচ্ছে আপনার যে খৈলটা, এখানে কিন্তু কাঠের গানি হচ্ছে সবসময় মাথায় রাখবেন, কাঠের গানি কখনোই খৈল করতে পারে না। কাঠের গানি একটা নির্দিষ্ট কাঠ, সে একটা নির্দিষ্ট চাপ দিতে পারে। তো খৈল করতে গেলে আপনাকে এই এক্সপেলার মেশিনের সাহায্য নিতে হবে, যেটা হচ্ছে লোহার মেশিন, এক্সপেলার মেশিন। এখানে দিয়ে দিলে হচ্ছে খৈলটা, বাকিটা এই জায়গা দিয়ে খৈল করে বের করে ফেলবে, আর 30% তেল এখান থেকে বের করে ফেলবে। এটা হচ্ছে এক্সপেলারের কাজ। তো গানি নিলে হচ্ছে এক্সপেলার নিতে হয়, কারণ গানি দিয়ে আপনি 70% তেল বের করতে পারবেন, বাকি তেলটা আপনাকে এক্সপেলারের সাহায্য নিতে হবে। এটা হচ্ছে এক্সপেলারের কারণ। আর আপনি যদি গানি নিতে না চান, তাইলে এক্সপেলারের মধ্যে আপনার পুরোটা আপনার একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনি ব্যবসার জন্য আপনার এক্সপেলার দিয়ে করতে পারবেন, শুরু থেকে শেষ পর্যন্ত এটা তেল বের করে দেয়, বুঝছেন? তো এমনি গানির তো প্রচলন বেশি, গানির তেলটা হচ্ছে অর্গানিক, ঠান্ডা থাকে, কোল্ড প্রেস, ওই জন্য হচ্ছে গানির তেলটা এই সচরাচর সবাই ব্যবহার করে। গানির তেলটা হচ্ছে বেস্ট। তো তার পাশাপাশি হচ্ছে আমাদের আরো মেশিন তৈরি হচ্ছে, এটা হচ্ছে এক্সপেলার 36 ইঞ্চি চেম্বারের একটা অটো এক্সপেলার। এখানে দেখেন আমরা গানি আরো প্রস্তুত করতেছি, গানি তৈরি হচ্ছে, গানির কাজ চলতেছে। আর এটা হচ্ছে অটো কনভেয়ার করে এখানে, এটা কাজ চলমান। 36 ইঞ্চি একটা চেম্বার। এটা হচ্ছে আপনার 90 থেকে 100 কেজি সরিষা ভাঙবে। আমাদের দুইটা মেশিন হাতে অর্ডার আছে 36 ইঞ্চির, আরেকটা কাজ চলতেছে। একটার কাজ মোটামুটি চলো মোটামুটি হয়ে গেছে, আরো কাজ কিছুটা বাকি আছে। আর এটার হচ্ছে চেম্বারটা তৈরি করা, চেম্বার বাঁধার কাজটা বাকি আছে। তো এই দুইটা মেশিন আমরা ডেলিভারি দিব হচ্ছে নওগাঁয় ডেলিভারি যাবে। আর এটা হচ্ছে জাইট, যেটা হচ্ছে কাঠের গানের জাইট।
আর এটা হচ্ছে আমরা এখানে সরিষার তেল দিয়ে রাখছি যেন কাঠটা যেন ফেটে না যায়। তো পাশাপাশি আমাদের কাস্টমারের জন্য তো এরা হচ্ছে আমাদের থেকে মেশিন নিয়ে গেছিল 1-2 বছর আগে, তো তাদের যাইতে সমস্যা হয়ে গেছে। সেই ক্ষেত্রে হচ্ছে আমরা নতুন জাইত তাদেরকে তৈরি করে হচ্ছে আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠাই দিই। তো আমাদের সব পার্টস কিন্তু আমরা এখান থেকে তৈরি করে কাস্টমারদেরকে এই কুরিয়ারের মাধ্যমে পাঠাই দিই। যে কোনো প্রান্তে, বাংলাদেশের সর্বোচ্চ একদম যে কোনো প্রান্তে হচ্ছে আমাদের মেশিন ডেলিভারি যায়। আমাদের এই প্রায় ধরতে গেলে আমাদের 60 থেকে 65টা মিলের মধ্যে আমাদের মেশিন রানিং আছে, চলতেছে। বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে আমাদের মেশিন চলতেছে। দেখুন এটা দেখেন পরিপূর্ণ, মানে আস্তে আস্তে এটা ফুল হয়ে আসতেছে। বাকিটা এখান থেকে আমরা এক্সপেলারে দিয়ে দিব 70% তেল বের করে। দেখুন তেলটা একটু দেখি। তো ভাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর আমরা হচ্ছে এই আমাদের পেজে নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন, অথবা আমাদের ভিজিট করে আমাদের মেশিন দেখে শুনে নিয়ে যেতে পারবেন। আর পেজে আমাদের নাম্বার দেওয়া থাকবে। আর যারা হচ্ছে নতুন উদ্যোক্তা, যারা ব্যবসা করতে যাচ্ছেন, বুঝতেছেন না, তারা চাইলে আমাদের সাথে পরামর্শ করে কিভাবে করে সরিষার তেল মেশিন বসানো যায়, কিভাবে করে ব্যবসা মানে রানিং করা যায়, স্টার্ট করা যায়, ওই তথ্য নেওয়ার জন্য আমাদের এখানে নাম্বার দেওয়া থাকবে। চাইলে আপনারা আমাদের সাথে কথা বলে যোগাযোগ করতে পারেন কিভাবে করে একটা মিল দেওয়া যায়। আমরা চাচ্ছি বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে ব্যবসায়ী উদ্যোক্তা তৈরি হোক। আমরা সবসময় আপনাদের পাশে আছি অথবা থাকবো। তো কথা আসলে তেমন একটা গুছাই বলতে পারি না, শিখতেছি আর কি। তো কোনো কিছু ভুল হয়ে থাকলে আপনারা অবশ্যই এটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।